আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্বপ্ন তো অনেকেই দেখেছিলেন, অনেকে এরকমভাবেও স্বপ্ন দেখছিলেন যে বাংলাদেশটা হবে বাংলা স্থান। অনেকে এরকমভাবে স্বপ্ন দেখছিলেন যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জায়গা হবে না, জায়গা হবে রাজাকারদের। স্লোগান আমরা দিতে শুনছি না যে গোলাম আজমের বাংলায় অমকের ঠাঁই না, এই ধরনের স্লোগান দিতে শুনছি আমরা। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাইতে আমরা দেখছি। মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, মোট কথা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংবিধান, সকল কিছু তারা উপেক্ষা করে। আমি গতকালকে একজন এই জিন্দাউলির বক্তব্য শুনলাম, তিনি বললেন সেই 47-এর সেই ভূখণ্ডেই আমরা আছি, মাঝখানে শুধু একটা ভেদাভেদ হয়েছে যার কারণে বাংলাদেশ নাম হয়েছে, কিন্তু ভূখণ্ড, এরকমভাবে বক্তব্য কিন্তু তিনি দিলেন। এমনকি গর্জন সাহিত্যেও আমরা শুনলাম যে তিনি বললেন, তিনি না আরও অনেকে বললেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, এটা নতুন বাংলাদেশ, 2.0 বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো চলবে না, জুলাইয়ের বাংলাদেশ, অতএব সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। এইভাবে হুঙ্কার গর্জন, মানে বলতে গেলে ধমক দিয়েই কথা বললেন, এরকমই আমার কাছে মনে হলো। যেমন ধরেন নির্বাচন চলাকালীন সময়ে জিন্দাউলের একটা বক্তব্য আমি শুনছিলাম, সেই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছিলাম যে তিনি বললেন যে কেউ কেউ গণভোটের পক্ষে ভোট চাচ্ছেন না, তারপরে যখন তাকে একটু বোঝানো হলো, ধমক দেওয়া হলো, এখন ঠেলায় পড়ে তারা গণভোটের মানে হ্যাঁ ভোটের পক্ষে চাচ্ছেন ভোট, এই ধরনের বক্তব্য দিচ্ছেন না। আজকের যে নিউজটা, আজকে তো আপনারা জানেন যে 17ই ফেব্রুয়ারি আজকে যারা নতুন সরকার গঠন করতে যাচ্ছেন তারা শপথ পাঠ করবেন। অলরেডি সংসদ সদস্যরা শপথ পাঠ করছেন, সেই ভিডিওটা আমি দেখছি। তার আগ মুহূর্তে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কিছু কথা বলছেন। সেখানে তিনি ওই যে সংসদ সদস্যরা যে শপথ বাক্য পাঠ করেন এবং সেখানে যে একটা শীট থাকবে, সিগনেচার করতে হবে নিজের আসনের এবং নিজের জেলার যে ক্রমিক নাম্বার এটা দিতে হবে, নাম লিখতে হবে, এই বিষয়গুলো বললেন। এবং শেষে তিনি এই সংবিধান সংস্কার পরিষদের যে একটা শীট সেইটা উঠায় বললেন যে এইটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাক্ষর করবে না, মানে এর আওতায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি। এই কথাটা শোনার পরেই আমি মানে প্রথমে যেটা মনে হলো যে খেলা তো জমে গেছে, ব্যাপক আকারে জমে গেছে। গতকালকে হুঙ্কার দিছে, আমি আপনাদেরকে, হয়তো বা আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, কিন্তু আপনাদেরকে পত্রিকার ভাষায় একটু পড়ে শোনাই যে জনাব সালাউদ্দিন আহমেদ ঠিক কী বলছেন। দেখেন, জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের পাশাপাশি আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সংবিধান সংস্কার পরিষদের শপথও নেওয়ার কথা রয়েছে। তবে এই শপথ নিয়ে ধূম্রজাল কাটছেই না। সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেবে না এমন ইঙ্গিত দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সকালে শপথ গ্রহণের আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই ইঙ্গিত দেন। এই ইঙ্গিত কি তার ব্যক্তিগত মনোবক্তব্য না, দলীয় বক্তব্য, সাংগঠনিক বক্তব্য। তিনি ওইখানে বলছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপস্থিতিতে তার সম্মতিক্রমে এবং দলের সম্মতিক্রমেই এই কথাগুলো বললেন। আমি পড়ে শোনাই। তিনি বলেন, অর্থাৎ সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরকে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ পাম থাকলেও আমরা, অর্থাৎ বিএনপি, কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। যেহেতু সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনও চলবে। একবারে পরিষ্কার স্টেট কাট কথা বলে দিচ্ছেন যে আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই চলছি এবং সামনেও সংবিধান মেনেই চলব। এরকম কথা বলবেন, এমনি কিছু চাপিয়ে দেবেন, সেগুলা মেনে নেওয়া হবে না। রাজাকারদের জন্য স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে। আমি যদি লাইন ধরে ধরে আপনাদের একটু আলোচনা করি যে গণভোটের রায় অনুযায়ী, গণভোটে যে রায় হয়েছে আমরা তো দেখছি 244% ভোট কাস্ট হয়েছে গণভোটে। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলেও সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। যদি সেটার অনুযায়ী শপথ নিতে হয়
সংবিধানের আলোকে শপথ নেবেন। এই যে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন কি হিসাবে, সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, তারা তো কোনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হন নাই। যেহেতু তারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, সেহেতু তারা সংসদ সদস্য হিসাবে সংবিধানের আওতায় তারা শপথ পাঠ করবেন, এটাই তো নিয়ম। তাইলে সংবিধানে যেটা যুক্ত নয়, সংবিধান যেটা অ্যালাউ করে না যে সংবিধান সংস্কারের জন্য শপথ নেও, সেইটাতে তারা কিভাবে শপথ নেবে? তারা কোনোভাবেই শপথ নেবে না। এবং শেষে যে কথাটা বলছে, এই যে এখানে দেখেন কতগুলো আছে, সেটা সংবিধান সংস্কার পরিষদের শপথ পাওয়া থাকলেও বিএনপির কেউ সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসাবে নির্বাচিত হয়নি। এছাড়া সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি, মানে সংবিধানে নাই এটা। যেহেতু সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই, মানে সংবিধান সংস্কার পরিষদ নামে সংবিধানে কোনো বিধানই নাই, এরা করতেছে কি চাপিয়ে দিতেছে যে তোমরা নির্বাচিত হয়েছ, তোমরা এইটার আওতায় তোমাদের শপথ নিতে হবে। হুঙ্কার গর্জন দিয়েছেন না? চাপিয়ে দেওয়া জিনিস কি কি বলে নির্বাচিত প্রতিনিধিরা মেনে নেয়? ইতিহাসে আছে মেনে নেবে? মানে মূল বিষয়টা আমি বলি, সংসদ গঠন হবে। সংসদ গঠন হওয়ার পরে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এইটা যদি সংসদে পাশ হয়, মানে এইটা সংসদে পাশ হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি বিভিন্ন কি বলে চ্যানেলে চলবে। তারপরে এইটা যখন সংবিধানে যুক্ত হবে, যুক্ত হওয়ার যখন এটা কি বলে যে যোগ্যতা অর্জন করবে, সংবিধানে যুক্ত হওয়ার পরেই তো সংসদ সদস্যরা এইটার আওতায় শপথ নেবেন। এখন সংবিধানে নাই, আপনি এমনি লিখলেন, কোথাকার কোন বিদেশি আলিরিয়াসকে টেনে নিয়ে আসলেন, একটা কিছু লিখলেন, লেখায়া সেখানে সিগনেচার নিলেন, নিয়ে যে হ্যাঁ এটা করতে হবে, তাই করবে। এখন কি তাদের নিয়োগ করা সরকার? শপথ হয়ে গেছে, সরকার মনে করেন যে এখন বিএনপি, এখন কি তাদের নিয়োগ করা সরকার যে তারা অহংকার দেবে, গর্জন? ঘুরে বালি পড়ছে আশায়। প্রিয় দর্শক, মানে এই নিউজটা দেখার পরে এবং সেই ভিডিওটা দেখার পরে প্রকৃতপক্ষে আমার খুব ভালো লাগছে। আমি বিএনপিকে অবশ্যই অভিনন্দন জানাই, স্বাগত জানাই, ধন্যবাদও জানাই যে আপনারা সংবিধানের বাইরে এ পর্যন্ত যাননি, যেমনটি বলছেন, এবং যেমনটি শেষে বলছেন যে আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলব। এইটা শোনার পরে প্রকৃতপক্ষেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, বঙ্গবন্ধু আদর্শে যারা আদর্শিত, আর যাই হোক আপনাদের তীব্র সমালোচক হলেও অন্তত খুশি হয়েছে যে আপনারা সংবিধান অনুযায়ী চলার কথা বলছেন। সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার ঠিক আগ মুহূর্তে জোর গলায় মিডিয়ার সামনে কোনো লুকোচুপি নাই। আমি শেষে জনাব সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্যটা আরেকবার পড়ি, ভিডিওটা শেষ করব। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে শপথ নেওয়াবেন, কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ পাওয়া থাকলেও আমরা বিএনপি কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। যেহেতু সংবিধান সংস্কার পরিষদে শপথের বিধান সংবিধানে নেই, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনও চলব। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কি হতে যাচ্ছে রাজাকারদের কপালে? এই দেশে রাজনীতি করতে হলে, এই দেশে যদি সরকারে যাওয়া, ক্ষমতা যাওয়ার স্বপ্ন কেউ দেখে, তাহলে অবশ্যই এই দেশকে মেনে রাজনীতি করতে হবে, সংবিধান মেনে রাজনীতি করতে হবে, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করতে হবে। অন্যথায় দেখা যাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।